আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কৃষির কথা চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। সঙ্গে আছে মোহাম্মদ মাসুদ রানা। আজ আমরা চলে এসেছি পাবনা জেলার সুজানগর উপজেলার চণ্ডীপুর গ্রামে। আমরা আজকে জানবো খোলা আকাশে খামারিরা কিভাবে হাঁস লালন পালন করছেন। তো হাঁস পালন করে লাভবান হতে হলে অনেক বিষয় জানা দরকার। আমরা এই খামারির সাথে কথা বলবো এবং জানবো যে হাঁস পালনে আসলে প্রাকৃতিক পরিবেশে হাঁস পালনে কীভাবে পালন করলে লাভবান হওয়া যায়, বা প্রাকৃতিক পরিবেশে হাঁস পালন করতে গেলে কি কি ধরনের সমস্যা সম্মুখীন হতে হয়, সে সকল বিষয়ে আমরা এই খামারি রয়েছেন যে সেই খামারির মালিকের কাছে জানবো এবং শুনবো, দেখবো তারা কিভাবে হাঁস লালন পালন করেন। তো দর্শক, চলুন আমরা এখানকার যে খামারি রয়েছে তার সাথে আমরা কথা বলি, শুনি আসলে তারা কিভাবে হাঁস লালন পালন করছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ শাহজাহান। ওনার কাছে শুনবো যে হাঁস লালন পালনের দেখা যাচ্ছে সমস্যাটা হয় কি, এরকম সমস্যার বিষয় নিয়ে একটু কথা বলি। তো ভাই, আসলে আপনি যে খোলা আকাশের নিচে হাঁস লালন পালন করছেন, আপনি এই খোলা আকাশের নিচে হাঁস লালন পালন করার অবস্থায় কোনো সমস্যা হয় নাকি? হ্যাঁ, সমস্যা হয়। সমস্যা একটু বলেন তো। সমস্যা একটি মনে হয় দুই রকমের সমস্যা বেশি সমস্যা হয়। সেটা হচ্ছে মাথাটা ফুলে যায়, কোনো সময় চোখটা ফুলে যায়, আর পাওটা পুড়ে যায়, বুঝছেন। এই রোগের মাধ্যমে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া লাগে। কোনো সময় আছে দেখা যাচ্ছে যে টেকেই না। তো আপনি যে যখন বলতেছেন মানে রোগ হয়, তখন আপনি এটা কি করেন আর কি? তখন ওই ওষুধ পানির সাহায্য নেই। আপনি এই ওষুধটা কোথা থেকে সংগ্রহ করেন? পাবনা থেকে আনছি, কোনো সময় সাতিয়া থেকে আনছি। এই যে আপনি ওষুধটা সংগ্রহ করার পর এটার যে দেখা যাচ্ছে ওষুধটা কিভাবে খাওয়ানো লাগবে বা কিভাবে কি করা লাগবে, এটা আপনি কোথা থেকে করেন? কে করে এটা? ডাক্তার দিয়েও করি, আবার এমন সময় মনে করেন যে আমরা নিজেরাও ওই ডাক্তারের সাজেশন নিয়ে আমরা নিজেরাও কোনো সময় করেন। হ্যাঁ, কোনো সময় আমরা নিজেরাই ট্রিটমেন্ট করি। তো দর্শক, আমি ভাইয়ের কাছে একটু শুনলাম ভাইয়ের যে হাঁসের সাধারণত কী ধরনের রোগ বেলায় হয় বা কোনো সমস্যা হয় নাকি। ভাই যেটা আমার বললেন সেটা হচ্ছে ওনার হাঁসের যে রোগগুলো হয় সেজন্য উনি ওষুধ সংগ্রহ করেন, দেখা যাচ্ছে যে এমনি যে ফার্মাসি আছে সেখান থেকে। তো আসলে উনি গত 3 বছর আগে যোগাযোগ করছেন পানি সম্পদ অফিসে, সেখান থেকে কোনো সহযোগিতা পাননি বা ওষুধ পাননি। তো এটা 3 বছর পূর্বে একটু সমস্যা ছিল। তো এখন আমার জানা মতে, আমি যতদূর জানি, এটা আপনি পানি সম্পদ অফিসে যোগাযোগ করবেন। সেখানে আপনাদের হাঁসের বা দেখা যাচ্ছে যে কোনো খামারের যে বিষয়টা সমস্যা হয়, ওষুধ এসবের জন্য যে ওষুধটা সংগ্রহ করবেন, আপনার উপজেলা পানি সম্পদ অফিসে যাবেন, আপনাদের অ্যাভেলেবেল এই ওষুধটা আছে। তো আপনারা চাইলেই উপজেলা পানি সম্পদ অফিস থেকে ওষুধ সংগ্রহ করতে পারেন বা পরামর্শ নিতে পারেন যে আপনার হাঁসের কী ধরনের সমস্যা হয়েছে। কোনো সমস্যা হলে সেটার বিষয়ে আপনি পরামর্শ নিতে পারেন। তো আমি দর্শক ভাইয়ের সাথে আরও কথা বলবো যে ভাই যে রাত্রিকালীন এইখানেই তো খোলা আকাশে হাঁস রাখেন, সে বিষয়ে কি ভাইয়ের কোনো সমস্যা হয় কি না, সেসব বিষয়ে একটু কথা বলবো। তো ভাই, আপনি যে এই রাত্রে তো খোলা আকাশের নিচে হাঁস রাখেন, হ্যাঁ, তো এই রাখার সময় কি আপনার এই হাঁস রাত্রে রাখায় কি কোনো সমস্যা হয়, বা আপনাদের রাত্রে এখানে থাকায় কোনো সমস্যা হয় না? সমস্যা মনে করেন যে চকের মধ্যে থাকা, এইটু তো সমস্যা আছেই। কি ধরনের সমস্যা একটু বলেন। সমস্যা মনে করেন রাত্রে তো ঘরে থাকলে এক ঘুমেই রাত পাওয়া যায়, বুঝতে পারছেন। তো এই চহের ওই কিছু সময় শিয়াল আসে, আপনার যে গাড়া আসে, এই বৃষ্টি বাদলে অনেক ধরনের সমস্যা হয় ভাই। সেটা বাড়িতে থাকার ঘুমানে আর এই মাঠে থাকা ঘুমানে এক না। মনে করেন যে রাত্রে অর্ধেকের বেশি সময় এই চেতনের মধ্যেই থাকতে হয়, দেহে ঘুম ছাড়াই থাকতে হয়। দর্শক, আমি একটু বলি যে আসলে হাঁস লালন পালন করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন, ভাইও হয়েছেন বলছেন, কিন্তু ঘটনা হচ্ছে আসলে হাঁস পালন করতে অধিক শ্রম দিতে হবে, যেটার কারণ হচ্ছে রাত্রে অনেক ঠিক মতন ঘুমাইতে পারে না। তো আসলে এটার কারণ আছে অনেক। সারাদিন পরিশ্রম করার পরে যদি রাত্রে ঘুমটা ভালো না হয়, আসলে কিন্তু সেটা কোনো তো দর্শক, সারাদিন আপনি পরিশ্রম করার পর রাত্রে যদি ঘুমাতে না পারেন, তাহলে আপনার শরীরের জন্য আসলে এটা অনেক ক্ষতি। তো দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর কী ধরনের ভিডিও পেতে চান কমেন্টে জানান, আমরা সে ধরনের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।